যখনই জানতে পারলাম মার্কেটে শাকিব খান এসেছে তখন কি আর বসে থাকা যায় বলুন তো। তারপরে স্বামীকে বলতে বলতে সেই নিয়ে গেল রাত 9:30 10টার দিকে। আচ্ছা যাক, কত রাত হয়েছে তাও কি হবে, চলে বের হয়ে গেলাম। আর স্বামীটিকে বললাম রিক্সা নাও, যেহেতু বাড়ির একটু কাছেই। এই যে স্বামীটিও বসেছিল সামনে, আমরা ছিলাম পিছনে। প্রথমেই গিয়েছিলাম আগরাতে ঢুকে একটু দুজনেই ঘুরছিলাম, কি দেখব, কিন্তু শাকিব খান কোথায়? আগরাতে তো আর শাকিব খান নেই। তারপরে চলে গেলাম জুতার দোকানের পাশে, সেখানে যে জুতা দেখলাম, অনেক সুন্দর সুন্দর জুতা উঠেছে। তারপরে কয়েক জোড়া জুতা পায়ে নিয়ে দেখলাম, এটা পরি সেটা পরি, দেখেন তো কোন জোড়া ভালো লেগেছে। একটা পরেছি, এটা দুয়ে পায়ে একই রকমই পরলাম, পরে পরলাম আরও এক জোড়া, এভাবে 4-5 জোড়া নামালো। এটাও পরে দেখেছি, অনেকগুলো পরে দেখলাম, আবার এটাও নামিয়েছি। এখন কোনটা যে পছন্দ করব এটা ভেবে পাচ্ছি না, সবগুলোই মনে হয় পায়ে হয়ে যাচ্ছে আর সবগুলোই নিতে ইচ্ছা করছে। অতঃপর স্বামী বের হয়ে গেল আর আমি এদিকে দেখেন একটু সুযোগ পেয়ে আয়নার সামনে একটু নিজেকে ভিডিও করছিলাম, এই আর কি। তারপরে চলে গেলাম আগরার প্রান্তে, সেখানে যেয়ে দেখি এই যে হাঁড়ি পাতিল দেখলে তো আর মাথা ঠিক থাকে না, যে কোনো কিছুই হোক আমাদের গৃহিণীদের জন্য কিন্তু একটা কেনা যাবে না, কারণ বাসায় ওয়ার্নিং আছে, একটা হাঁড়ি পাতিলও কেনা হবে না, যেগুলো নষ্ট হবে ফেলে দিলে একটা কেনা হবে, এরকম অবস্থা। আর এদিক দিয়ে যে সাইফান কি নিবে, চিপস নিচ্ছে, আইসক্রিম নিচ্ছে, ও প্রতিদিন একবার করে আগরায় আসে আর ঘোরাফেরা করে। আর এই যে এসেছিলাম কসমেটিক্সের মার্কেটে, কোথায় শাকিব খান খুঁজে বেড়াচ্ছিলাম, খুঁজে কোথাও পাচ্ছিলাম না। এই ভরপুর এই দোকানে আসলে তো মাথায় নষ্ট হয়ে যায়, কি নিব, এমন কোনো জিনিস নেই এখানে নেই, সব কিছুই আছে। আর এখান থেকে প্রয়োজনীয় কিছু জিনিস অবশ্য টুকটাক আমি নিলাম, মেয়েও কিছু নিল, তাও মনে হচ্ছিল আরও কিছু কেনাকাটা করি। এই তো বের হয়ে এসে দেখি এই যে শাকিব খান, পুরা মার্কেট খুঁজে ফেললাম, কোথাও না পেয়ে দেখি উনি এইখানেই দাঁড়িয়ে আছেন। তারপরে আর কি দেখে শুনে বাড়ি চলে আসলাম। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।